প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, সংস্কার এবং জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। পরে দ্বিতীয় দফায় আরও কয়েকটি দল ও সংগঠনের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা হলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জমিয়তে উলামায়ে ইমাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং জাতীয় ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুনের আগেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্যান্য নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি সমর্থন জানান। উপদেষ্টাদের বৈঠকে বলেছিলেন আমি আর থাকবো না, এবং উনি একটা বক্তব্য, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে উনি ওনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উপদেষ্টারা ওনাকে বুঝিয়ে সেটা থেকে নিবৃত্ত করেছেন। ওনার সর্বশেষ কথা যেটা উনি আমাদেরকে বলেছেন সেটা হলো ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেয়া। কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা। উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল, সব কিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশনামা সঠিকভাবে হচ্ছে, তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন। আমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। দেশের ভিতরে এবং বাইরে নানান রকম ষড়যন্ত্রের মাধ্যমে গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র আরও পেকে উঠছে। সেইখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। এবং এই কাজটা করার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটুকু করণীয়, সেই করণীয়টাকে আমরা যেমন নিজেদের উপলব্ধি নিয়ে সামনের দিকে অগ্রসর হব, সরকারেরও উচিত হবে এই সহযোগিতাটাকে আরও ফলপ্রসূ করে যাতে রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ রচনা করি। সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে। এই জন্য উনি চিন্তিত, উনি বেশ খানিকটা হতাশ। আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে না, এই প্রশ্নে আমরা সবাই এক থাকবো। আমাদের ডিফারেন্স যেটা থাকবে, সালিম ভাই যেটা পরে বললেন যে যেরকম করে ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি হবে, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু মূল জাতীয় ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই বিষয়গুলো তাকে বলেছি। উনি মোটামুটিভাবে আশ্বস্ত হয়েছে। এখন যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যার সংকটটা যে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে চাই, আপনি রাজনৈতিক দল জনগণকে আশ্বস্ত করবেন। শেষত আমরা যে কথাটা বলেছি, গোটা রাজনৈতিক প্রক্রিয়া আমরা বলেছি, অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতা, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, এমনকি সশস্ত্র বাহিনী, এটা যৌথ একটা অর্কেস্ট্রা, এটা সম্মিলিত একটা কাজ। সুতরাং সবাইকে আস্থার মধ্যে নিয়ে কিভাবে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, বিচার এবং সংস্কার সম্পন্ন করে
এ ব্যাপারে আপনারা নেতৃত্ব প্রদান করবেন সেই জায়গাটাকে আমরা দেখতে চাই, এইটুকু আমরা বলেছি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা দেওয়া যায় কিনা শিডিউল ঘোষণা করেন ডিসেম্বরে, এবং ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন দিতে পারলে ভালো, একথা আমরা বলার চেষ্টা করেছি। নির্বাচন দেওয়ার খুবই ইচ্ছা আছে, আমরাও তাকে আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে যে সমর্থন আমরা দিয়েছি এই সমর্থন অব্যাহত থাকবে, আপনি সুষ্ঠু একটি নির্বাচন দেন। আর সংস্কারের ব্যাপারে ক্লিয়ার কথাবার্তা হয়েছে যে সংস্কারে আমরা রাজনৈতিক দলগুলো আমরা সেই ঐক্যবদ্ধ কমিশনের কাছে গিয়ে যে সহযোগিতা করছি আরও করব, যত তাড়াতাড়ি সম্ভব একটি পথনকশা মানে রোডম্যাপ কিভাবে তাড়াতাড়ি দেওয়া যায় সেটারও আমরা দাবি জানিয়ে এসেছি। দিক থেকে আমরা বলেছি যে এখানে বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটা বিষয়কে পরস্পরের বিপরীতে দান না করিয়ে সমন্বিতভাবে একটা রোডম্যাপ করার জন্যে এবং এটা করার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে তার আস্থায় নেওয়ার জন্যে। এই পরিস্থিতিটা এমন যেখানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে নানা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে এবং সেইটা এমন অবস্থা তৈরি করছে যে তিনি কাজ চালিয়ে নিতে পারবেন কিনা সে নিয়েও তার মধ্যে একটা সংশয়ের মতো তৈরি হয়েছিল। তিনি ভেবেছিলেন যে কাজ যদি ভালো মতো চালিয়ে যেতে না পারা যায় তাহলে তো দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আবার যে দায়িত্বের জায়গা তিনি নিয়েছেন, সারা দেশবাসীর প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো সহ দেশের জনগণের যে ভরসার জায়গা আছে সেই সব উপলব্ধি করেই তিনি সকলের সাথে আবার আলাপ আলোচনা করছেন যে কিভাবে এই পরিস্থিতিটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায়।